হ্যাঁ। মেইন যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে ইউটিউব কখনো চায় না আপনি অন্যের কন্টেন্ট ইউজ করেন। যদি করতে হয় তাইলে তাকে অ্যাক্সেস দিয়ে করতে হবে, তাই না? অন্যের অন্যের হ্যাঁ। কন্টেন্ট লিগাল ভাবে তো ইউজ করা যায়। আর কয়েকটা জিনিস আছে ইউজের, আর কয়েকটা জিনিস আছে বলতে আপনি অ্যাজ এ নিউজ হিসেবে একজনের ভিডিও আপনি ইউজ করতে পারেন। আপনি একটা ভিডিওর একটা অংশ আপনি নিউজ হিসেবে ইউজ করতে পারেন। আর করতে পারেন কি হুম। আপনি আহ, মনে করেন এটাকে কি বলে, আরেকজনের ভিডিও, আপনি ওই ভিডিওকে ক্রিটিসাইজ করতে পারেন। মানে মনে করেন যে আপনি যে রোস্টিং আছে না, রোস্টিং ভিডিও, মনে করেন একটা হ্যাঁ। গান হ্যাঁ স্যার। বা কেউ একটা বিবৃতি দিছে ইউটিউবে, বা কেউ একটা ভিডিও বানাইছে, আপনি ওই ভিডিওর ভুলগুলো ধরে দিলেন। এটা করতে পারেন, এটার অ্যালাউ ইউটিউব করে, এটা কখনো কপিরাইটের ভিতর আপনি পড়বেন না। তো এই যে ব্যাপারগুলো, এইখানে কি ফুটে উঠতেছে, মেইন হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি ফুটে উঠতেছে, বুঝছেন? মানে আপনি হ্যাঁ। কতটা ইউনিক, আপনি কতটা ক্রিয়েটিভ, আপনার মাথা খাটাইতে হবে। আপনি যে অন্যের মাথা খাটানোর জিনিস এনে কাজ করবেন, এটা করতে পারেন না। তো আপনি যদি ইউনিক কন্টেন্টে যদি এগোন, আপনার যদি 80% যদি আপনার নিজের কন্টেন্ট থাকে, আর 20% আপনি বাইরেতে ধার কর্জ করে চালাতে পারেন। বা আপনি এই যে চাইনা অ্যাপস এর কথা বলতেছেন, এটা খুব ট্রেন্ডিং এ আছে বর্তমানে। অনেক চাইনা অ্যাপস আছে যেখান থেকে আপনি শর্টস গুলো ইয়ে করবেন। মনে করেন শর্টস এর ভিতরে যে 20 সেকেন্ড বা 15 সেকেন্ড করে করে কেটে নিবেন, 3-4 খণ্ড করে নিবেন, 3 খণ্ড করে নিবেন, বা 25 সেকেন্ডের বেশি যাতে না হয় আর কি, এরকম 3 খণ্ড করে নিতে হয়। বা ক্যাপকাট দিয়ে এর মাঝে ছোটখাটো আকারে একটা রিয়াকশন অ্যাড করতে হয়। বা ভিতরে কিছু কিছু জিনিস, যেমন ওদের চাইনাতে লেখা থাকে, এই লেখাগুলো ব্লুয়ার করে ওইখানে আরেকটা ইংরেজি লেখা বা বাংলা লেখা দিতে হয়। এই যে ইউনিক যে কাজগুলো হুম। আছে, এইগুলো ধাপে ধাপে শিখাবো। তো মেইন হচ্ছে হ্যালো। এইখানে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমার এই ক্লাসে এমন অনেকে আছে যারা ইউটিউব চ্যানেল হুম। কিভাবে খোলে বা এসইও কিভাবে ইয়ে করে, এটা সঠিকভাবে জানে না। এই জন্য এটা কিন্তু অ্যাডমিট ফার্স্ট কার্ডে আছে। ক্লাসটা, শুধু ফার্স্ট ক্লাসটা হচ্ছে আমরা এসইও কি শুধু এইটা বলেই কিন্তু কাটায় দিচ্ছি, তাই না? টাকা দিয়া লাগিল না। আচ্ছা, এখানে কে কথা বলতেছেন? হয়, আমার তো সব ক্লিয়ার ছিল। আচ্ছা, মিউট করে কথা বলবেন, যারা কথা বলতেছেন তারা মানে যদি পার্সোনাল কথা হয় মিউট করে বলবেন, আর আমার সাথে কথা বলতে হলে আনমিউট করে বলবেন। আচ্ছা, হোমওয়ার্কের কয়জন পাঠাইছে? এই মানে আমার ইচ্ছা যে সবাইকে নিয়ে কাজ করার, কিন্তু এই ঝামেলা হয় কি, এই ই কোর্সের দিকে পিওরিটি অনেকে কম দেয়। ছোটখাটো একটা রিসার্চ দিছে যে আপনি একটা চ্যানেল বানাবেন, কিভাবে বানাবেন এটা তো আপনি ছাড়া তো আর কেউ জানবে না। তো এইটুক কাজ তো আর কেউ করেও দেবে না, তাই না? তো এইটুক কাজই অনেকে করে না, এ হচ্ছে ঝামেলা। তারপর ক্লাসে উপস্থিতি আজকে হচ্ছে আমি সহ 6 জন। হ্যাঁ, তো যাই হোক, মেইন ব্যাপার হচ্ছে কি, এর ভিতরেই অনেকে আছে খুবই এক্সপার্ট, আবার অনেকে আছে যে মানে খুবই ছোটখাটো আকারে। আমি কয়টা 7 জনের চ্যানেলের ইয়ে পাইছি, তার ভিতরে একজন 2বার সাবমিট করছে। 6 জন। দরকার নাই, যাদের হবে না তাদের দিয়ে লাভ নাই। স্যার, হ্যাঁ, স্যার কার্টুন ভিডিও আর গেমিং ভিডিওতে কেমন মানে রিস্ক রিস্ক আছে বা কেমন? গেমিং হচ্ছে একটা আলাদা প্রজাতির ভিডিও, হ্যাঁ। কারণ কার্টুন যদি ভিডিও যদি বানাতে হয়, কার্টুন ভিডিও 2 প্রকারের, একটা হচ্ছে চাইল্ড বেজ, একটা হচ্ছে অ্যাডাল্ট বেজ। তো কার্টুন ভিডিও হচ্ছে আমার মনে হয় যে কিছু এআই আছে আমাদের এই কোর্সের ভিতরে, আমি দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব। এই এআই সফটওয়্যার গুলো ফ্রি, এগুলো পেইড না। ফ্রিতে হচ্ছে ওয়াটারমার্ক দেয়, ওয়াটারমার্ক রিমুভের সাইট আছে, যেখানে আপনারা যে ওয়াটারমার্ক রিমুভ করে আসতে পারবেন। তো হবে কি, আপনি যে ইয়েটা করতেছেন, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ওয়াটারমার্ক সহ, ওইটাকে আবার আরেকটা সাইডে যে ওয়াটারমার্ক সরায় আনতেছেন, রেজুলেশন কমে যাচ্ছে, আরেকটা সাইডে যে রেজুলেশন বাড়ায় আনতেছেন, এই যে প্রসেস গুলো, হ্যাঁ, এই প্রসেস গুলো হচ্ছে দেখায় দেওয়া হবে। তো আপনার মেইন ব্যাপারটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের নাম শুনছেন আপনারা? জি স্যার। স্ক্রিপ্ট আপনার দেখবেন ফাইবারে, আপওয়ার্কে অনেক লোক আছে যাদের কাজ হচ্ছে কি স্ক্রিপ্ট রাইটিং। আপনি ওদের একটা বিষয় বলবেন, ওরা হচ্ছে আপনার স্ক্রিপ্ট লিখে দিবে, পার স্ক্রিপ্টে আপনার $50 $100 করে দেওয়া লাগবে। তো আমাদের তো চ্যাট জিপিটি আছে,
চ্যাট জিপিটি কে আমরা হচ্ছে কমান্ড দিতে পারি যে আমার হচ্ছে এই টাইপের একটা চ্যানেল, এতে আমি এই রিলেটেড ভিডিও ছাড়তে চাই, আমার স্ক্রিপ্ট রেডি করে দাও। ও একটা স্ক্রিপ্ট রেডি করে দিল, এটারে নিজে একটু কাটিং সাটিং করে, সব চ্যাট জিপিটির কথা না দিয়ে এটা দরকার হয় একটু নিজে একটু আলাদাভাবে একটু মডিফাই করে কিছু কিছু শব্দ পরিবর্তন করে দিলে এটা আর এআই লেখা থাকে না, এটা মানুষের লেখা হয়ে যায়। তখন ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোতে ওই যে লেখা দিলে ওরা কথাও অ্যাড করে দেয়, ইও অ্যাড করে দেয়, ভিডিও অ্যাড করে দেয়। তো এর ফলে একটা কন্টেন্ট বের করা যায়। এরপরে আবার এসইওর ব্যাপার আছে। তো টোটালে যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে কি আপনারা A to Z স্টেপ বাই স্টেপ না করলে, অনেকে এই ব্যাপারগুলো বুঝেন, নিজেরা অনেক চেষ্টা করতেছেন, কিন্তু উইদাউট প্রপার গাইডলাইন আমার মনে হয় যে এইভাবে কিছু করা যায় না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমি এইখানে যে কোনো একজনের একটা চ্যানেলকে নিয়ে একটু এগিয়ে যাই। জাকারিয়া আছে নাকি বলে? जी सर। চ্যানেলের এডুকেশনাল। আচ্ছা, এখানে লিংকে ঢুকতেছে না তো, ওর লিংকে ঢুকে ট্রাই করলাম, ঢুকলো না তো। এ তো তোমার চ্যানেল লিংক, তোমার চ্যানেল লিংক নিয়ে তো ইয়ে করা যাবে না। না স্যার, এটা তো আমি কার্টুন চ্যানেলের লিঙ্ক দিয়ে আচ্ছা, দিয়েছিলাম। আমি মামুন সর্দারেরটা দেখে ফেলেছি। আচ্ছা, এটা তো রূপকথা তাই না, 493 কে, আর একটু বেশি রিচের চ্যানেল দেখলে আরো ভালো হয়। তো এই যে গল্পগুলো, হ্যাঁ, তো এই গল্পগুলোর কন্টেন্ট কিন্তু এআই দিয়ে লেখায় নেওয়া যায়, যায় না? जी सर। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা হচ্ছে একদম ফার্স্ট যে কাজ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পারতেছেন? जी सर। মনে করেন হ্যাঁ যে ভাইয়া দেখতে জাকারিয়া এই পারতেছি। চ্যানেলটা রিসার্চ করে বেরোইছে, ও আগে সাবমিট করছে, এই জন্য ওটা আগে দেখতেছি। তো ওই চ্যানেলটা হচ্ছে রিসার্চ করে বের করছে। তো আমরা আগে দেখবো যে এই চ্যানেলে কি কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটু দেখি এখানে আর কি কি আছে অ্যাডিশনাল। ডিসেম্বর 18 2022 থেকে এই চ্যানেলটা কাজ করতেছে। কার্টুন প্রথমে আর ক্রিয়েট, মানে এটা মেইন বাচ্চাদের বেজ একটা চ্যানেল। হ্যাঁ, তো বাচ্চাদের বেজের চ্যানেলে হয় কি, এখানে আবার আর্নিং অনেক কম। এইখানে যে অ্যাডভার্টাইজ গুলো দেখায় সাইল্ড প্রোডাক্ট, বা বাচ্চারা তো আসলে বোঝে না যে কি অ্যাডভার্টাইজ দিচ্ছে, কোনটা কিনবো, তাই না? তো যাই হোক, তবে একদম খারাপ হয় না, রিস্ক করে ভালো। বাচ্চাদের যে কোনো কন্টেন্ট একটু ভালোভাবে বানালে ওই বাচ্চারা ওই ভিডিওই দেখতে চাবে। আমরা হচ্ছে আগে দেখবো যে কি কি কিওয়ার্ড ইউজ করছে। তো এটা আমরা যদি এক্সটেনশন দিয়ে যদি দেখি, তাও দেখা যায় সবচেয়ে ভালো হয় হচ্ছে আমি যেভাবে এক্সটেনশন কি করে এই ভিডিও থেকে কিওয়ার্ড নেয়। আর আমি গতকালকে যেটা দেখাইছিলাম, এই যে ভিউ পেজ সোর্সে যাইতে হবে, যাওয়ার পরে কন্ট্রোল এফ দিয়ে এইখানে কিওয়ার্ড বের করতে হবে, KEY। এই যে কিওয়ার্ড, এখানে 1 নম্বরে কি আছে, কিওয়ার্ড বাংলা কার্টুন, দেখা যাচ্ছে স্ক্রিন। जी सर। আর একটা আছে হচ্ছে অ্যানিমেশন, বাংলা অ্যানিমেশন। তারপরে আছে হচ্ছে বাংলা ফৈরি, এই টাইপের বাংলা গোস্ট টোস্ট, এই এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড সবগুলো নিতে হবে, ঠিক আছে? একটু দেখা আর একটু, এটা আমি কপি করলাম, কপি করে যে নোটপ্যাডে নিব। আচ্ছা, আমরা আর যারা এসে চ্যানেল একটু রিসার্চ করে বের করছি, আমরা কি ইয়ে করতে পারবো, আমরা কি আমাদের চ্যানেল গুলাতে এইগুলা বের করতে পারবো যে আমাদের টার্গেটেড যে চ্যানেল? আর মামুনের হয়নি, মামুন হচ্ছে নিজের চ্যানেল লিংক দিয়ে দিছে। ও ঠিক আছে, নিজের চ্যানেল লিংক দিলে তো আর হবে না, হবে এখানে। আস্তে কথা। হ্যালো, আচ্ছা, আর আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? जी सर। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি।
এখন এই চ্যানেলের মেইন পুঁজি কিন্তু এই কয়টা জিনিস, তাই না? এর মেইন কিওয়ার্ড হচ্ছে এই কয়টা জিনিস। সো Yes, sir. আপনি কি করবেন, এরকম আরো 4-5টা চ্যানেল রিসার্চ করবেন। ঠিক আছে, আরো 4-5টা চ্যানেল রিসার্চ করে এই সবগুলো চ্যানেলের কিওয়ার্ড এরকম পাশাপাশি রাখবেন, রেখে দেখবেন যে কমন কোনগুলা আছে, কোনগুলো আপনার একটু মাথা খাটায় দেখবেন যে কোনগুলো আপনি যদি সার্চ করতেন তাইলে কোনগুলো লিখতেন। যেমন বাংলা কার্টুন দেখতেন, মজার বাংলা গল্প লিখতেন। অ্যানিমেটেড স্টোরি কিন্তু আসলে ওইভাবে কেউ লেখে না। যারা অ্যানিমেটেড স্টোরি লিখতে পারে তারা তো আর ইউটিউবে দেখবে না, তাই না? তারা তো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখবে। Yes, sir. এই যে ব্যাপারগুলো, মোটামুটি আপনি যদি 5টা চ্যানেল যদি রিসার্চ করতে পারেন, এই 5টা চ্যানেলের কিওয়ার্ড যদি আপনি অ্যাড করেন, তাহলে ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড কিছু কিওয়ার্ড পাবেন। এবার কথা হচ্ছে কিওয়ার্ড গুলো কোথায় অ্যাড করতে হয়, তাই না? Yes, sir. আচ্ছা, চ্যানেল খুলতে তো সব পারবেন, আপনারা পারবেন না? Yes, sir. আচ্ছা, তো আপনারা করবেন কি, আপনারা ডাইরেক্টলি হচ্ছে youtube.com এইভাবে চলে যাবেন। আচ্ছা, যাওয়ার পরে এই যে ইউটিউবের আইকনে ক্লিক দিয়ে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো এখানে চ্যানেলই খোলা নাই। আচ্ছা, যাই হোক, এটা বাদ দেন। আপনারা কম্পিউটারে আছেন কে? কম্পিউটারে কেউ আছেন, যে কয়জন আছেন এর ভিতর? স্যার আমার কাছে এই মুহূর্তে নাই, আমি মোবাইল থেকে করতেছি, বাহিরে তো। ও, আচ্ছা আচ্ছা। তাহলে এই কাজগুলো আপনারা আপনাদের চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে সেটিংসে চলে যাবেন। আমরা হচ্ছে আজকের ক্লাসের টপিক হচ্ছে চ্যানেল এসইও। হ্যাঁ, আমরা কিভাবে ইউটিউব চ্যানেলটাকে এসইও করতে পারি। তো দেখেন এইখানে হচ্ছে একটা অপশন আছে হচ্ছে আপনার চ্যানেল। দেখছেন এই চ্যানেলে আছে বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনে আপনি যে কিওয়ার্ড গুলো দিবেন, এখানে আপনি আহ 6 থেকে 10টা কিওয়ার্ড দিবেন, তার বেশি দিবেন না। তো এই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার চ্যানেলের মাদার কিওয়ার্ড, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার চ্যানেল এসইওর কাজ। তো একদম প্রথমে চ্যানেলটা ক্রিয়েট করার পরে আহ, আহ, মানে আপনার এই যে কিওয়ার্ড গুলো রিসার্চের যে জায়গাটা দেখাইছিলাম গতকালকে, ওইটার কাজে এর আগে আর একটু কাজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাই, নইলে হচ্ছে লাইন হারায় যাবে। স্টেপ বাই স্টেপ বলতে হচ্ছে আপনার একদম প্রথমে তো চ্যানেলের নাম, তাই না? তাহলে চলে যাই। আমরা তো চ্যানেল অপটিমাইজেশনের ব্যাপারটা তো আমরা দেখছি, তাই তো? যে আমাদের ভিজিবিলিটি বৃদ্ধি হবে, অপটিমাইজ যদি করি আমরা চ্যানেল, আমাদের ইনকাম বৃদ্ধি হবে আর সবকিছু মিলে রেজাল্ট আরো উন্নত হবে। এটা একটা ফ্রিল্যান্সিং স্কিল হিসেবেও আপনারা নিতে পারেন, আমি গত ক্লাসেও বলছিলাম। তো আপনারা এই দেখেন বাংলাদেশের কিছু বড় বড় চ্যানেল এইখানে, মানে কয়েকটা ট্রাভেল চ্যানেল আনছি, বুঝছেন? এই যে নাদির অন্দিগো বাংলা, এর তো আপনারা চিনেন সবাই। তো এর দেখেন আপনার ব্যানার থাম্বনেলের স্টাইল কেমন। এর সাবস্ক্রাইবার আছে 1.82 মিলিয়ন। আর পরে দেখেন ট্রাভেল টিভি বাংলাদেশ, এটা হচ্ছে 3038। আমি তো আপনার 4000-এরও কম, 3500, 3800 সাবস্ক্রাইবার আছে, 89টা ভিডিও। তা আপনি দেখেন এরপরে আরেকটা চ্যানেল দিছি, এটা ট্রাভেল চ্যানেল বিডি, এইটাই দেখেন মাত্র 9টা সাবস্ক্রাইবার। এখন কি বুঝলেন? আপনার থাম্বনেল বলেন, লোগো বলেন, নাম বলেন, এর ভিতর কিছু ইউনিক আছে না? তো আমরা হচ্ছে জি স্যার। ইগনোর করব হচ্ছে যেগুলা ইউটিউব পলিসি অ্যাকসেপ্ট করে না, সেইগুলোকে ইগনোর করব। আর আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব যেগুলো হচ্ছে আপনার ইউটিউব পলিসি অ্যাকসেপ্ট করে, এবং একজন ভিউয়ার সহজে বুঝতে পারে আপনি ওই চ্যানেলটাতে কি দেখাবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। এবার চ্যানেল অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ, এটা এই যে ডিসকভারবিলিটি, যেটা এটা হচ্ছে আপনার লোকজন যারা সার্চ করবে ওদের রিকমেন্ড করবে। যারা দেখেন আপনি একটা গান শুনলেন, ওই টাইপের দেখবেন প্লে লিস্ট আপনার সামনে চলে আসতেছে, ওই টাইপের চ্যানেল আপনার সামনে চলে আসতেছে। এটা তো আর আপনি সার্চ করে আনতেছেন না। তাহলে এইটা অটোমেটিক ইউটিউবের ফিচার, ইউটিউবের যে অ্যালগোরিদম, এটাকে বলে ইউটিউবের ফিচার, ইউটিউব ফিচার আপনাকে এনে দিচ্ছে। আর সবচেয়ে মজার জিনিস, আপনি এগুলো ফলো করে যখন একটা চ্যানেল ইয়ে করবেন, আপনি দেখতে পারবেন আপনার কয়টা ভিউ কোন সাইড দিয়ে হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, চ্যানেল অপটিমাইজেশনের যে ব্যাপারটা, 1 নম্বরে আছে হচ্ছে চ্যানেল আল্ট। আল্ট বলতে তো আঁকা আঁকি বুঝি, তাই না? তো এইটা হচ্ছে আপনার চ্যানেলের ব্যানার, তারপর চ্যানেলের লোগো, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার চ্যানেল আর্টের ভিতর পড়ে। আরেকটা আছে চ্যানেল লিঙ্কস।
আপনার চ্যানেলের ভিতর আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক দিতে হবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে যাব। যেমন আপনি ওই চ্যানেলটা যে নামে, ওই নামে একটা ফেসবুকে পেজ খুললেন, আপনি একটা গ্রুপ করলেন ফেসবুকে, আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করলেন, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করলেন ওই সেম নামে, এবং এই সবগুলা লিংক একটার সাথে একটা অ্যাড করে দিলেন। এখানে লিংক অ্যাডের অপশন আছে, সেইখানে অ্যাড করে দিলেন। তাইলে কি হবে, এগুলোকে বলে ব্যাক লিংক, একটা এক্সট্রা ইমপ্রেশন আসবে। আর আপনি একই ভিডিও একই কন্টেন্ট সব জায়গায় আপনি ছড়ায় দিতে পারতেছেন। তো আপনার যদি ট্রাফিক হয় কাঙ্ক্ষিত, তাইলে কিন্তু আপনি আপনার অডিয়েন্স পেয়ে যাবেন, যেখানেই অ্যাকাউন্ট খুলেন সেখানেই অডিয়েন্স পেয়ে যাবেন। বাট আপনার চ্যানেল যদি মনে করেন যে সেভাবে ইফেক্টিভ না হয়, বা কোনো লক্ষ্য উদ্দেশ্য যুক্ত যদি না থাকে, তাইলে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন। এই সেকশনে হচ্ছে আপনি কে, আপনার কন্টেন্টের বিষয় কি, কে আপনাকে কেন মানুষ আপনাকে সাবস্ক্রাইবার করবে, এই জিনিসগুলো লিখে দিতে হবে। মনে করেন যে আপনি কার্টুনের চ্যানেলটাকে আপনি লিখতে পারেন কি, যে এই চ্যানেলটা এই টাইপের কার্টুন আমি আপলোড দিই, বাচ্চারা যে টাইপের কার্টুন খুব ভালো পছন্দ করে, বা মোটিভেশনাল যে কার্টুনগুলো দেখলে বাচ্চাদের মেধা শক্তি বাড়ে, টাইপের কথা আপনার লিখতে হবে। মানে কেন মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে, এই জিনিসটা আপনার ক্লিয়ার ভাবে আপনার অ্যাবাউট সেকশনে লিখে দিতে হবে। এবং প্রত্যেক জায়গায় ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, যেগুলো আপনি ওই যে মাদার কিওয়ার্ড যেটা দেখালাম। আর ব্যাকএন্ডে কিছু সেটিংস আছে, এগুলা হচ্ছে আপনার দর্শকরা দেখতে পারে না। যেমন একটা ছবি যখন আপনি আপলোড দিবেন, আপনি চ্যানেলের ব্যানারটা যখন আপলোড দিবেন, তখন এটার নাম কিভাবে দিতে হবে। যখন আপনি চ্যানেলের লোগোটা আপলোড দিবেন, ওই ফাইলটা, ওই ইমেজ ফাইলটাকে ভিতরে এসইও করে দেওয়া যায়। এই কিছু কিছু শব্দ ঢুকায়া দিতে হবে, কিছু কিছু অক্ষর ঢুকায়া দিতে হবে, যেগুলো সার্চে র্যাঙ্কিং করবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন চ্যানেল অপটিমাইজেশনের ব্যাপারটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে নেক্সটে চলে যায়। আচ্ছা, চ্যানেল নেম কিভাবে অপটিমাইজ করবেন, চ্যানেল নেম, তাই না? তো চ্যানেল হুম, নেম অপটিমাইজেশনের দুইটা, সব জায়গায় আপনার দুইটা প্রভাব আপনি খেয়াল করবেন। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। একটা মানুষ সরাসরি দেখতে পারবে, আর একটা দেখতে পারবেন অদৃশ্য, ভৌতিক। তো এখানে ব্যাপার হচ্ছে কি, আপনি মূল কিওয়ার্ড হচ্ছে আপনার, মনে করেন যে বাংলা কার্টুন নামে একটা চ্যানেল দিলেন। হ্যাঁ, তো শুধু যদি আপনার বাংলা কার্টুন যদি লিখে দেন, এটা তো লোকজন ওইভাবে ইফেক্ট করবে না যে বাংলা কার্টুন কি টাইপের কার্টুন। যদি এর পাশে রেখে দেন বাংলা কার্টুন ফর চিলড্রেন, বা আপনি এই ফর মোটিভেশন, হ্যাঁ, ফর অ্যাডাল্ট, এই টাইপের যদি আপনি লিখে দেন, তাইলে বুঝতে পারবে লোকজন সহজে যে এই চ্যানেলটাতে মূলত কোন টাইপের বাংলা কার্টুন আপলোড করা হয়। তাইলে কিন্তু এখানে আপনার কম্পিটিশন কমে আসতেছে। আমরা গতকালকে একটা জিনিস দেখছিলাম যে এসইওর ক্ষেত্রে আমাদের সব সময় এই জিনিসটা মানে একদম মাথার ভিতর গেঁথে ফেলতে হবে, যে আমাদের লো কম্পিটিশন, হাই ভলিউম টপিকের দরকার, তাই না? তো কার্টুন তো একটা হাই ভলিউমের একটা ব্যাপার, ট্রাভেলের অনেক জায়গা আছে হাই ভলিউমের একটা ব্যাপার, বাট এখানে কম্পিটিশনও অনেক বেশি। তো এইখানে র্যাঙ্ক করতে গেলে আপনার চ্যানেলকে একটু বিশেষ দিকে নিয়ে যাইতে হবে, ছোটখাটো যে কোনো একটা টপিক সিলেক্ট করে সেখানে কাজ করতে হবে। বুঝাতে পারলাম? আচ্ছা, চ্যানেলের নাম কিভাবে হবে আমরা আরেকটু দেখি। আমরা আহ, এখানে একটা সূত্র আছে, বুঝছেন? মানে আপনার মূল নাম প্লাস হচ্ছে একটা ড্যাশ চিহ্ন প্লাস হচ্ছে কিওয়ার্ড। তাহলে আপনার চ্যানেলের নাম যদি বাংলা কার্টুন হয়, তাহলে আপনার মেইন টপিক কি হচ্ছে, বাংলা, বাংলা অ্যানিমেশন দিতে পারেন, বা অ্যানিমেশন ফর চাইল্ড দিতে পারেন, যেটা বললাম আপনি। তাহলে কি হবে, আপনার চ্যানেলটা শুধুমাত্র বাংলা কার্টুন নামে থাকলো না, এই চ্যানেলের নামটা আর একটু বেড়ে গেল। তাইলে কি হবে, আপনার এইখানে যদি কিওয়ার্ড থাকে যদি দুইটা, তাইলে দুই ধরনের কিওয়ার্ডে সার্চ করে আপনার চ্যানেলকে পাবে। কারণ এইখানে যদি আবার যদি চারটা পাঁচটা শব্দ অ্যাড করে যদি অনেক বড় বানান, তাইলে কি হবে, ভালোর বদলে খাইছো? খারাপ আরো বেশি হয়ে যাবে। স্যার এটি কি আচ্ছা, আমি একটু মিউট করার ট্রাই করতেছি সবাইকে। হ্যাঁ, এবার বলেন। স্যার এই বিষয়টা আর একটু বলেন স্যার, এই বুঝলাম না আসলে। আচ্ছা, চ্যানেলের নাম আমরা কিভাবে সেট করব, তাই তো? জি স্যার। আচ্ছা, চ্যানেলের নামের ক্ষেত্রে একটা আহ, সূত্র আছে, যেটা হচ্ছে আহ, একটা হচ্ছে ইওর নেম ড্যাশ
ইওর নেম, এটা হচ্ছে চ্যানেলের নাম, মেইন নাম। হ্যাঁ, আমরা কিন্তু সেট করার সময় শুধু এইটুকুই লিখি, তাই তো? কিন্তু এর পাশে হচ্ছে টপিকটা দিতে হবে। টপিক কি? এটা হচ্ছে মেইন টপিক। আচ্ছা, আমরা যদি একটা চ্যানেল যদি আহ, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার চ্যানেল নাম যদি হয় বাংলা কার্টুন। আচ্ছা, এই বাংলা কার্টুনে কিন্তু প্রচুর কম্পিটিশন বাংলাদেশে, তাই না? অনেক চ্যানেল আছে, হাজার হাজার চ্যানেল আছে এই নামে, তাইলে এইখানে প্রতিযোগিতা অনেক বেশি হবে। আমি আমার চ্যানেল নাম রাখার ক্ষেত্রে খেয়াল করব বাংলা কার্টুন দিয়ে একটা ড্যাশ দিয়ে, আমি যদি মেইন টপিক এটা যদি ফর চাইল্ড, এখানে চাইল্ড দিতে পারি, তাই না? তাইলে দেখেন, আমি যদি শুধু এই চ্যানেলটার নাম যদি শুধু বাংলা কার্টুন দিতাম, তাইলে এটার ভিজিবিলিটি কতটুক হতো, আর এইটা যদি আরো বড় করে দিতাম, তাইলে এটার ভিজিবিলিটি কতটুক হতো? আপনারাই চিন্তা করেন। এইটা হচ্ছে আপনার এই 2025 সালের যে আপডেট, এই আপডেটে চ্যানেলের নাম লেখার সিস্টেম। আপনারা অনেক পুরনো চ্যানেল খেয়াল করে দেখবেন, তারা রিনেম করে তাদের চ্যানেলের নামের শেষে আর একটু হ্যান্ডেল যোগ করে দিয়েছে। তাহলে কি হচ্ছে এখানে? সার্চ র্যাঙ্কিং দুইটা কিওয়ার্ড হচ্ছে। এবং আপনি যদি এখানে ফর চাইল্ড, ফর কিডস এরকম যদি দেন, তাইলে কিন্তু কাজ হবে না। বুঝতে পারছেন? তাইলে কি হবে? তাইলে এটার মিনিং চেঞ্জ হয়ে যাবে, দেখতে অসুন্দর দেখাবে, আপনার ভালোর পরিবর্তে খারাপ বেশি হয়ে যাবে। ক্লিয়ার এবার? হ্যালো? হ্যালো? আপনারা শুনতে হ্যাঁ ভাইয়া পাচ্ছেন? কিছুটা ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার না, কিছুটা ক্লিয়ার। আচ্ছা, কোন জায়গায় ক্লিয়ার না বলেন, আমি আরেকবার চেষ্টা করতেছি। একটু ফাস্ট বলতে হবে, আমাদের লিমিট, সময়ের একটা ব্যাপার আছে এখানে। আচ্ছা সমস্যা নেই ভাই, আপনি শুরু করেন। আপনি ভিডিওটা দিয়ে দিবেন, আমি পরে পদ্ধতি ঠিক করে নেবেন। তো যাই হোক, একটু চেষ্টা করবেন, লাইভ ক্লাসে যেরকম হয় ভিডিও দেখে ওরকম হয় না, তাই না? তো আপনারা চেষ্টা হ্যাঁ করবেন আপনার সেটা ঠিক। চ্যানেলের নামটা একটা কিওয়ার্ডের ভিতর সীমাবদ্ধ না রেখে, কিওয়ার্ড এবং তার পাশে একটা টপিক অ্যাড করা। মনে করেন যে আপনি আহ, একটা নিউজ চ্যানেল খুললেন, কিন্তু ওই চ্যানেলের নাম দিলেন মনে করেন যে বাংলা নিউজ। মানে নাম কিন্তু আবার চ্যাট জিপিটি দিয়ে বের করবেন। হ্যাঁ, বাংলা নিউজ দিলেন, তাহলে এইখানে দিলেন হোয়ার ইউ ফাইন্ড, আপনি বাংলাদেশের যে সবগুলো টিভি চ্যানেল আছে এই সবগুলোর মেইন নিউজ গুলো হচ্ছে একসাথে কভার করবেন। তো এটাই ড্যাশবোর্ডে দিলে হয় ইউ ফাইন্ড, এইখানে হচ্ছে আপনি ছোট করে কি লিখতে পারেন, একটু চ্যাট জিপিটি থেকে সাজেস্ট নিয়ে দিবেন, এটা আমি দেখায় দিব, একটু পরে আমি দেখায় দিব আর কি। আপনি চ্যানেল নাম লেখার ক্ষেত্রে আপনি আগে চ্যাট জিপিটি রে বলবেন, আপনার চ্যাট জিপিটি আছে সবার? হ্যাঁ ভাই আছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, এই চ্যাট জিপিটিতে আপনারা ঢুকবেন, ঢুকে আপনারা চ্যাট জিপিটি রে এখানে বলবেন কি যে আমার এই টাইপের, আবার হচ্ছে চ্যানেলের নাম দিয়েছি হচ্ছে, আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি যার নাম হচ্ছে এই যে বাংলা নিউজ। হ্যাঁ, এটা হচ্ছে চ্যানেল নেম। বানান ভুল গেলে সমস্যা নাই, আমি দ্রুত করতেছি তো। এখানে হচ্ছে আপনার চ্যানেল নেম, চ্যানেলের নাম হচ্ছে আপনার বাংলা নিউজ। এন্ড মেইন টপিক, মেইন টপিক হচ্ছে আপনার আহ, ওরে কি বলা যায়, সবগুলো নিউজ আপনি যাতে একসাথে দেখতে পারেন। ট্রেন্ডিং নিউজ, TRANDI, ট্রেন্ডিং নিউজ। নাও সাজেস্ট, এইখানে একটা ড্যাশ দিয়ে একে বলে দিবেন কি সাজেস্ট সাম চ্যানেল নেম। তো ওই চ্যাট জিপিটি করবে কি আপনাকে এখানে কিছু চ্যানেলের নাম হচ্ছে সাজেস্ট করে দিবে, দেখেন।
এই যে বাংলা আপডেট, বিডি নিউজ নাও, বুঝতে পারছেন? তারপর হচ্ছে লাইভ নিউজ টিভি, এরকম এর যতক্ষণ বলবেন না ততক্ষণ লিখে দিবে। তো আপনি করবেন কি, এই যে বিডি ট্রেন্ডিং টাইমস, এখানে সুন্দর একটা নাম দিছে, বিডি ট্রেন্ডিং টাইমস। হ্যাঁ, তো বাংলা নিউজ দিয়ে যদি আপনি যদি এইভাবে যদি ড্যাশ দিয়ে যদি লিখে দেন বিডি ট্রেন্ডিং টাইমস, তাহলে কি হচ্ছে, বাংলাদেশের ট্রেন্ডিং টপিক গুলো কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিং এ চলে আসতেছে। বুঝতে পারছেন? এবার কিছুটা ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আপনারা চ্যানেলের নামটা লিখে, চ্যানেল তো ক্রিয়েট করতে পারবেন সবাই, পুরনো চ্যানেল থাকলে ওইটা স্কিপ করে রাখবেন, ওইটা আগে কাজ করার দরকার নাই, নতুন চ্যানেলের সার্চ ভলিউমের বেশি থাকে। বুঝতে পারছেন? আর এর চেয়ে বড় দিতে যাবেন না, আপনারা কিওয়ার্ড একদম বেশি বড় করবেন না। আর আপনার আহ, মনে করেন যে ইমেজের ক্ষেত্রে এটা দেখাচ্ছি, ইউটিউব চ্যানেল কিওয়ার্ডটা আগে দেখাই, চ্যানেলের কিওয়ার্ড কি কি, বেসিক ইনফো। মানে ওই যে বলছি না যে 10টা কিওয়ার্ড হচ্ছে আগে বের করে রাখতে হবে, 8টা 10টা কিওয়ার্ড। তো 8টা 10টা কিওয়ার্ড বের করব কিভাবে, আমার চ্যানেল রিলেটেড অন্য যে টপ র্যাঙ্কিং এর যে চ্যানেল আছে, আমি যে টাইপের একটা চ্যানেল বানাবো, ওরকম সারা পৃথিবীতে যে চ্যানেলগুলো আছে যারা টপ র্যাঙ্কিং এ, আমরা তাদের 10টা চ্যানেলের কিওয়ার্ড বের করব। ওরা কি টাইপের ভিডিও ছাড়ে, ভিডিওর ভিতর কি টাইপের কিওয়ার্ড দেয়, এই জিনিসগুলো দেখব। দেখে ওর ভিতরেতে 10টা কমন কিওয়ার্ড বের করব। ঠিক আছে? তো 1 নম্বরে হচ্ছে 2 থেকে 4 শব্দের কিওয়ার্ড ব্যবহার করা ভালো। আমি যদি কিওয়ার্ডে যদি বড় একটা প্যারাগ্রাফ লিখে একটা কিওয়ার্ড বানাই, তাহলে কি ওইটা সার্চ করে কেউ পাবে? পাবে না কখনো। এরকম চ্যানেলের সাথে সম্পর্কিত কিওয়ার্ড ব্যবহার করা। এখন আমার চ্যানেল হচ্ছে নিউজ নিয়ে, আমি যদি ওইখানে যদি কিওয়ার্ড ইউজ করি টেক রিভিউ, কাজ হবে? হবে না। আমি যদি দিই গেজেট আনবক্সিং, মোবাইল টিপস, এরকম দিলে কাজ হবে না। আমার অবশ্যই যদি এই টেক রিভিউ নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমার এই রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে। বুঝাতে পারলাম? কেউ রান্না বা খাবার বা ফুড রিলেটেড চ্যানেল করলো, সে যদি দেয় মোবাইল টিপস, তাইলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ। তো আমি অবশ্যই যে প্রতিযোগী চ্যানেল, মানে আমি যাদের সাথে প্রতিযোগিতা করব, আমরা কি করি, যে কোনো একটা মোবাইল নিয়ে দেখা যাচ্ছে কি আমরা আইফোনের সাথে কম্পিটিশন করি বা স্যামসাং এর ভালো ফোনগুলোর সাথে কম্পিটিশন করি। তো এরকম একটা টেন্ডেন্সি আছে আমাদের। আর আপনারা করতে পারেন কি, আপনারা খুব বড় লেভেলের 8টা 10টা চ্যানেল যদি আপনারা টার্গেট করে যদি এগোন, তাহলে ইনশাল্লাহ মনে করেন যে খুব দ্রুত আপনারা এই 1 মাসের ভিতর ক্লাস করতে করতেই দেখা গেল ঈদের আগে একটা ঈদের নিউজ দিয়ে দিলেন। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আমার আশা, যে আপনারা অন্তত, আপনি যদি কার্টুন নিয়ে কাজ করেন, সারা বাংলাদেশের টপ র্যাঙ্কিং এর কার্টুনের যে চ্যানেল আছে, এরকম 10টা চ্যানেল বের করবেন। হ্যাঁ, তো এইভাবে 10টা চ্যানেল বের করে আপনি যদি ইয়ে নিয়ে কাজ করেন, যদি ব্লগ নিয়ে কাজ করেন, ট্রাভেল নিয়ে কাজ করেন, ট্রাভেল ব্লগিং নিয়ে যদি কাজ করেন, ফুড ব্লগিং নিয়ে কাজ করেন, যাই নিয়ে করেন না কেন, আপনি করবেন কি, ওই রিলেটেড 10টা লোককে আপনি বেছে নিবেন, যে 10জন ব্যক্তি সাকসেস হয়েছে ইউটিউবে। হ্যাঁ। আচ্ছা, ওরাই কিন্তু আপনার প্রতিযোগিতা কার সাথে, ওদের সাথে, ছোটখাটো চ্যানেলের সাথে আপনাদের কোনো প্রতিযোগিতা নাই। আর কিওয়ার্ড বের করার টিপস, কন্ট্রোল+F, এইটা তো আপনাদের বুঝাইছি, যে কম্পিউটারে যে ওই চ্যানেলে ঢুকে কন্ট্রোল+F দিয়ে কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, ওই যে কিওয়ার্ড গুলো পাবেন, এইভাবে বেছে বেছে কিওয়ার্ড নেবেন। বুঝাতে পারলাম? একটু রেসপন্স করেন, মিটিং এর টাইম শেষ, আমরা আরেকটা লিংক বানিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, একটু একটু শেয়ার করেন, এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? হ্যাঁ জি ভাই, স্যার। মোটামুটি ক্লিয়ার। আর এই কিওয়ার্ড গুলো কোথায় বসাবো, এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি, এটা আপনারা পারবেন না? আমি তো চ্যানেল তৈরি করার সময় তখন বসাবো, ওইটাই তো ভাইয়া। হ্যাঁ, চ্যানেল তৈরি করার সময় প্রথমে তো নাম দিলেন, চ্যাট জিপিটি বললেন, আগে নিজে এগুলো তো নোটপ্যাড করতেছেন বা খাতায় লিখবেন। হ্যাঁ, আগে হচ্ছে আপনারা খাতায় লিখবেন যে আমি চ্যানেলের নাম হচ্ছে, এই যে 10টা চ্যানেল আগে রিসার্চ করতেছি, এদের ভিতরে এই শব্দ আছে। এটা যদি চ্যাট জিপিটি রে বলেন যে আমি 10টা চ্যানেল রিসার্চ করতেছি, বাংলায় লিখবেন দরকার হয়, যে এতে এই 10টা শব্দ আছে, এই 10টা শব্দ আহ, থেকে আমাকে সুন্দর একটা নাম চয়েস করে দাও, আমি এই রিলেটেড একটা চ্যানেল বানাবো। তাইলে কি হবে, আপনারে ওই চ্যাট জিপিটি একটা নাম চুজ করে দিচ্ছে, বা যদি পছন্দ না হয় বলবেন, ও শুধু দিতে থাকবে আপনাকে। চ্যানেলের নাম হয়ে গেল। চ্যানেল নাম কি সিস্টেমে দিবেন, প্রথমে একটা